নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস বন্ধুরা থাকে যে টিপসগুলি আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ করতে সাহায্য করে। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব সোয়াবিন নিয়ে। সোয়াবিন যখন আমরা রান্না করি অবশ্যই তো সেদ্ধ করি। অনেক সময় কি হয়, দুটো গ্যাসের বার্নারে আমরা হয়তো রান্না করতে থাকি, সেক্ষেত্রে গরম জল ছাড়াই বা সেদ্ধ করা ছাড়াই সোয়াবিনটাকে নরম করে নিতে পারবো। দেখুন, আমি নর্মাল ঠান্ডা নুন জলের মধ্যে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। নর্মাল ঠান্ডা জলের মধ্যে যদি আমরা 10 মিনিট সোয়াবিনটাকে ভিজিয়ে রাখতে পারি, তাহলেও কিন্তু দেখা যায় সোয়াবিনটা 10 মিনিট পরে ফুলে ওঠে, এমনকি নরম হয়ে যায়। গ্যাসেরও খরচা করতে লাগে না, সেই সঙ্গে কিন্তু আমাদের সোয়াবিনটাও খুব সুন্দর নরম হয়ে যায়। ভালো লাগলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় কোনো কিছু ভাজাভাজি করতে গেলে দেখা যায় যে আমাদের তেলটা পুড়ে যায়। আর এই তেলের মধ্যেই যদি আমরা অন্য কোনো কিছু রান্না করি বন্ধুরা, এই নোংরাগুলো আমাদের পেটে চলে যায়, খুব সহজেই শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই আমি এখানে নিয়েছি চা ছাঁকনি। শুধু যদি ডাইরেক্ট ছাঁকনিটা দিয়ে ছাঁকি, অনেক সময় কিন্তু ছাঁকনির মধ্যে কালো নোংরাটাও পড়ে যায়। দেখুন নিচের দিকে কতটা কালো নোংরা রয়েছে। তাই ছাঁকনি দিয়ে ডাইরেক্ট না ছেঁকে ছাঁকনির মধ্যে টিস্যু পেপার দিয়ে ছাঁকবেন। তাহলে লক্ষ্য করবেন টিস্যু পেপারের মধ্যে যে কালো নোংরাগুলো আছে না, সেই নোংরাগুলো কিন্তু আটকে যাবে, যার ফলে আপনারা খুব সহজেই তেলটাকে কিন্তু ছেঁকে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন আমি দুবার তেলটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। তেলটা বলতে পারেন দুবার ফিল্টার হয়ে যাচ্ছে। এই তেলটা দিয়ে আমরা কোনো কিছু রান্না করলে তরকারির কালারও চেঞ্জ হবে না, এমনকি নোংরা টুকরোগুলোও কিন্তু আমাদের তরকারির মধ্যে যাবে না। তাই অবশ্যই পোড়া তেল আপনারা এইভাবে ছেঁকে বা রিফাইন করে নিতে পারেন। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী। আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। অনেক সময় হয় কি, আমাদের হয়তো মহিলারা আমরা আটা মাখতে যাই, হাত দিয়ে তো আটা মাখি, কিন্তু দেখা যায় হাত কেটে গেছে বা হাতে কোথাও চোট পেয়েছি। তখন তাহলে আমরা কি করব, যে হাত লাগানো ছাড়াই কিভাবে আটা মাখতে পারবো। তাছাড়াও অনেক সময় এমন কি হয় যে আমাদের গরম জল দিয়ে আটা মাখি, আর গরম জল দিয়ে আটা তো মাখা যায় না, হাত দেওয়া যায় না, সঙ্গে সঙ্গে কিছু সময় অপেক্ষা করতে লাগে। একটি গ্লাস নিয়ে নেবেন। একটি গ্লাসের সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা আটা মেখে নিতে পারি, তাও আবার গরম জল দিয়েই। দেখুন গ্লাসটাকে মাঝখানে রেখে এইভাবে আমি গোল গোল ঘোরাচ্ছি। কত সুন্দরভাবে দেখুন আমার আটাটা কিন্তু বন্ধুরা মাখা হয়ে যাচ্ছে। আর আমাদের আটাটা ঠান্ডা করার জন্য কিছু সময় রাখারও প্রয়োজন নেই, আমাদের আটাটা মাখার জন্য আটাতে হাত দেওয়ারও প্রয়োজন নেই। এইভাবে গোল গোল ঘোরাতে থাকলেই আপনাদের আটাটা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে পারবে। আপনারা যদি এইভাবে আটা মেখে রুটি তৈরি করেন বন্ধুরা, এত সুন্দর রুটি তৈরি হবে, নরম সফট, হাত দিয়ে আটা মাখার থেকেও কিন্তু আটাটার রুটি বেশি নরম হবে। দেখুন আমার আটাটা কত সুন্দর নরম সফটভাবে মাখা হয়ে গেছে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, রুটি করার পর আমাদের রুটির তাওয়াটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে। বন্ধুরা বর্ষাকালে দেখা যায় আমরা যে শুকনো লঙ্কাগুলো এনে রাখি না, নরম হয়ে যায়, সাদা সাদা ফাঙ্গাস মতো ধরে যায়, যার কারণে অনেক সময় লঙ্কাটা আমাদের ফেলে দিতে লাগে। তাই কোনো রকম গ্যাস তো খরচা করতে হচ্ছে না। রুটি করার পর গরম তাওয়ার উপরে আপনারা লঙ্কাগুলো এইভাবে রেখে দেবেন কিছু সময়, দেখবেন ফাঙ্গাস ধরার আশঙ্কা থাকবে না। আর আপনাদের লঙ্কাগুলো মুচমুচে থাকবে, কারণ বর্ষাকালে অনেক সময় রোদ্দুর ওঠে না, তাই রোদ্দুর না উঠলেও কোনো সমস্যা নেই। পরের যে টিপসটি শেয়ার করব, রসুনের খোসা ছাড়াতে কম বেশি আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়, তাই কোনো রকম নখ ব্যবহার করা ছাড়াই আপনারা দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি নিয়েছি একটি ছুরি। সবার প্রথমে কি করব, রসুনের কোয়াটাকে লম্বালম্বিভাবে না এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। গোল করে কাটবেন না, কাটতে হবে কিন্তু লম্বালম্বিভাবে। এইভাবে লম্বা করে কেটে নিলে রসুনের কোয়াটা খোসা না দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। দেখবেন আপনাদের নখও ব্যবহার করতে হবে না, এমনকি খুব দ্রুতই দেখুন আমি রসুনের
খোসার থেকে কোয়াগুলোকে আলাদা করে নিচ্ছি কত সহজেই। তাই বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আপনাদের নখটাও গন্ধ হবে না, এমনকি অনেক সময় রসুনের খোসা ছাড়ালে নখ ব্যথা হয়ে যায়, সেরকমও কোনো সমস্যা দেখা দেবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি কিছুটা পরিমাণ উল্টো করে নিয়েছি, থালাটাকে আটা ছড়িয়ে নিলাম। আমরা যে আটার রুটি খাই, অনেক সময় রুটির যে লেচিটা করি না, কোনো লেচি হয়তো বড় হচ্ছে, কোনো লেচি ছোট হচ্ছে, এক সমান মাপের হয় না। সেক্ষেত্রে আপনারা একটি গ্লাস নিয়ে এইভাবে আটা মাখিয়ে নেবেন। তারপর যদি এইভাবে দেখুন আপনারা রুটি জন্য লেচিগুলোকে কেটে নেন, লেচিগুলো হাত দিয়ে গোল করার কোনো প্রয়োজন নেই, আর লেচিগুলোর প্রত্যেকটা লেচি সমান হবে। আর রুটি তৈরি করলেও কিন্তু প্রত্যেকটা রুটিও সমান হবে, কোনো রুটি ছোট বা কোনো রুটি বড় হবে না। দেখুন এইভাবেই কিন্তু আমি রুটি তৈরি করি, তাই এই ছোট্ট টিপসটি শেয়ার করলাম, অ্যাপ্লাই করে দেখবেন, প্রত্যেকটা রুটির সাইজ একই হবে। পরের যে টিপসটি শেয়ার করব, চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের অল্প পরিমাণ মশলা করতে লাগে, সেক্ষেত্রে মিক্সার মেশিনে দিলে কিন্তু অল্প মশলা হয় না, শিল বাটাতেও অনেক সময় শিলনোড়াতে বাটতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে কোনো রকম মিক্সার মেশিন শিল পাটা ছাড়াই আমরা মশলা করে নিতে পারবো কিভাবে? একটি বোতলের সাহায্যে। এরকম বোতল নিতে হবে যে বোতলের নিচের দিকটি সমান রয়েছে। তারপর বোতলের ওপরের দিকের মুখের অংশটা আমাদের গোল করে কেটে নিতে হবে। দেখুন আমি বোতলটাকে কেটে নিয়েছি। এবার আমি এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুন সামান্য পরিমাণ এখানে আমি কাঁচা লঙ্কা, আপনারা চাইলে পেঁয়াজও এইভাবে কিন্তু পেস্ট বানিয়ে নিতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি, আমাদের বাড়িতে রুটি তৈরি করার যে বেলন থাকে, বেলন নিয়ে নিলাম। বেলনটা দিয়ে এইভাবে যদি বাড়ি দিতে থাকি না, তাহলে কি হবে, যে লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, খুব সহজেই কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে। এমনকি আমাদের কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়বে না। দেখুন এইভাবেই আমি 30 সেকেন্ড মতো এইভাবে বাড়ি দিয়ে দিয়েছি। কত সুন্দরভাবেই আমার লঙ্কা আর রসুনটা পেস্ট হয়ে গেছে। আমি আপনাদের একটি পাত্রে ঢেলেও দেখাবো বন্ধুরা। এইভাবে আপনারা হাত না লাগিয়ে বা কোনো রকম শিল বাটা বা মিক্সার মেশিন ছাড়াই মশলা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই সামান্য বোতলের মধ্যে লেগে রয়েছে, সেটাও আমি জল দিয়ে ধুয়ে এবার এই বাটির মধ্যে দিয়ে দেব। এই ছোট ছোট আইডিয়াগুলি আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে পরের আইডিয়াটা দেখে নিই। অনেক সময় আমরা সর্ষের তেলের রান্না খেয়ে থাকি, কিন্তু সর্ষের তেল যদি ঠিকমতো গরম না হয়, সর্ষের তেল থেকে না একটা স্ট্রং গন্ধ বেরায়, যেটা তরকারিতে সেই গন্ধটা থাকলে ভালো লাগে না খেতে। তাই সর্ষের তেল যখনই রান্না করবেন তেলের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু নুন দেওয়ার কারণে সর্ষের তেলের যে একটি উগ্র গন্ধ, সেই গন্ধটা অনেকটাই চলে যায়। এমনকি তেলটা ঠিকমতো গরম না হলেও কিন্তু তরকারি থেকে কোনো গন্ধ বের হয় না। তেলে নুন দেওয়ার আরও একটি সুবিধা আছে বন্ধুরা, অনেক সময় মাছ না দেখা যায় মাছ ভাজতে গেলে লেগে যায়, তাই নুন দিয়ে আপনারা যদি তেলের ভেতর মাছ ভাজতে নেন কখনোই মাছ লেগে যাবে না, ভাঙবে না। বন্ধুরা আলু পটলের তরকারি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু দেখা যায় পটলের তরকারি করতে গেলে, পটল ভাজতে গেলে অনেকটা সময়ও লাগে, তেলেরও খরচা হয়। তাই কিভাবে পটল ভাজলে তেলের খরচাটাও কম হবে, এমনকি গ্যাসের খরচাটাও কম হবে, এর জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, পটলটাকে তো আমি কেটে নিয়েছি, পটলের মধ্যে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে পটলটাকে আমাদের 10 মিনিটের জন্য খুব ভালো করে মেখে রেখে দিতে হবে। এইভাবে আপনারা মেখে রেস্টে রেখে দেবেন। নুন হলুদ মাখার কারণে বন্ধুরা পটল থেকে জলভাব ছাড়তে থাকবে, যার ফলে পটলটা খুব দ্রুতই কিন্তু ভাজা হয়ে যাবে। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা নুন হলুদ মেখে পটলটা ভাজতে দিলে তেলের খরচাটাও কম হবে। দেখবেন অল্প তেলেই কিন্তু আপনাদের পটলটা ভাজা হয়ে যাচ্ছে। আমার মুখের কথায় নয়, আপনারা নিজেরা ট্রাই করবেন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন।
পরের যে টিপসটি শেয়ার করব ডিম নিয়ে। আমরা যে ডিমগুলো খাই বন্ধুরা, অনেক সময় দেখা যায় ডিমটা কোনো রকম ধুয়েই সেদ্ধ করতে দিই, কিন্তু কখনোই সেই কাজটি করবে না। অনেক সময় ডিম খাওয়ার পর দেখা যায় আমাদের পাতলা পটি হয়, আমরা ভাবি হয়তো ডিম খাওয়ার জন্য হয়েছে, কিন্তু ডিমের গায়ে অনেক সময় অনেক নোংরা লেগে থাকে। দেখা যায় মুরগিদের পটি লেগে থাকে, ঠিক মতো যদি ধুয়ে না সেদ্ধ বসাই, সেই কিন্তু ডিমের মধ্যেই সেই নোংরাটা জীবাণুটা চলে যায়, যার ফলে ডিমটা খেয়ে খুব সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই যখনই আমরা ডিম সেদ্ধ বসাবো, এরকম একটি পাত্রের মধ্যে জল দিয়ে নিতে হবে। জলের মধ্যে নিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নুন জলের মধ্যে না আপনারা ডিমগুলোকে দিয়ে দিন। এখানে দেখুন ডিমগুলোকে দিয়ে আমি কিছু সময় রেখে দেবো, মানে 1 মিনিট মতো। যদি আপনাদের হাতে সময় না থাকে বন্ধুরা, রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা কি করবেন, খুব ভালো করে নুন জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে একটু কচলে নেবেন। তাহলে ডিমের খোসার মধ্যে যে ব্যাকটেরিয়া, জীবাণু বা পটি লেগে থাক, সেটা কিন্তু নুনের কারণে কেটে যাবে। দেখুন আমি 1-2 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি, এবার সেদ্ধ বসিয়ে নেব। টিপসগুলি যদি একটু উপকারে আসে বন্ধুরা, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।